তুমি ভাবির গহনায় হাত দিলা? কি বলতেছিস তুই? এটা আমার গহনা, বিদেশে থাকতে আমি পরিশ্রম করে এটা কিনছি। কিন্তু এগুলো সব তো তুমি ভাবিরে দিছো, এগুলো এখন ভাবির গহনা। যখন দরকার ছিল জোনাকিরে দিছি, এখন তার দরকার নাই। এখন যার দরকার তারে দিন। প্রয়োজনে মানুষটা কতটা বদলে যায় ভাইয়া, তুমি আমার ভাই না হইলে আমি বুঝতে পারতাম। আমার কখন কি করা দরকার সেটা আমি ভালো বুঝি। বুঝোই তো, আমার চাইতে তো বেশিই বুঝো, তোমার জ্ঞান বেশি। এই জন্যই তো বাড়ির লক্ষ্মীরা জায়গা দিছো ওই ভাঙ্গা ঘরে। পছন্দ হচ্ছে? হ্যাঁ, খুব সুন্দর। আমি নিচে হাতে পড়াই দেই। বৌমা, আম্মা, এই যে রুটি। এসব আমি খাবো না। রফিক, যাও বাজার থেকে আমার জন্য মচমচে পরোটা আর পেঁয়াজ দিয়ে ডিম ভাজি নিয়ে এসো। আচ্ছা তুমি বসো, আমি এখনই তোমার ডিম পরোটা ভেজে নিয়ে আসতেছি। বাজারে তো এমনিও যাইতে হইব। ও রফিক, আজকে একটা বড় মাছ নিয়ে আয়। ছোট বৌমা বড় মাছ নিজের হাতে কাইটটা রান্না করে আমগো সবাই খাওয়াইবে। কি বলছেন মা? আমার তো এখন হাতের মেহেদি শুকায়নি, আমি এখন মাছ কাটবো? তুমি মাছ নিয়ে আসো রফিক, আমি কাটবো। যা তো বাপ, তুই বাজারে যা, আমি দেখতেছি। যা। কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। কি খবর? তুমি কেমন আছো? এই তো আছি আর কি। আপনারা কইলাম যে দুলা ভাই একটা ভিসা জোগাড় করে দেন, বিদেশ যাই। কই দিলেন না তো? এই, আমি কি আদম ব্যাপারী? আপনারা কি কইছি নাকি যে আপনি আদম ব্যাপারী? শোনো, এইসব বিচার ঝামেলার মধ্যে আমি নাই। আরে বিদেশে গিয়ে যে পরিশ্রম করবা তার অর্ধেক যদি দেশে করো, মেলা টাকা ইনকাম করতে পারো, শান্তিও পাইবা। আমি আর যাবো না, 2-4 মাস দেখি, তারপর দেশে একটা কিছু করার চেষ্টা করবো। আপনি কি দেশের টানে থাকবেন নাকি ছোট বউয়ের টানে থাকবেন? বুঝি দুলা ভাই, সবই বুঝি। হ্যাঁ, অনেক বুঝো তো। অনেকদিন তো হইলো তোমার বোনের বিয়ে করছি। মামা ডাক শুনতে পাইছো? পাঁচশো ডাক শুনতে? আমিও তো বাপ ডাক শুনতে পাই নাই। কটা দিন যাক, তারপর আইসা মামা ডাক শুনে যাই। এগুলো ভালো করে ধুয়ে নিয়ে আসবে, ঠিক আছে? আর শুধু পানি দিয়ে ধুইও না, ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করো। কেন তুমি এই বাড়িতে এখনো পইরা আছো বলো তো? আমি তোমার জায়গা থাকলে জীবনও এইভাবে পইরা থাকতাম না। প্লিজ ভাবি, তুমি তোমার আব্বার কাছে চলে যাও, আমার বিশ্বাস সে তোমারে ফালাবো না। একটা মেয়ের বিয়ের পর তার স্বামীর বাড়ি তার শেষ ঠিকানা, তার আপন ঠিকানা। কি আপন ঠিকানা, আপন ঠিকানা, শেষ ঠিকানা, শেষ ঠিকানা বলতেছো ভাবি? এই বাড়ির একটা লোকও কি তোমার আপন ভাবে? কেমনে করে পইরা আছো তুমি? আমি থাকলে জীবনেও এরকম জায়গায় থাকতাম না। কি হয়েছে? এত তাড়াতাড়ি ঘুমায় পড়ছো? এত তাড়াতাড়ি মানে এখন কয়টা বাজে? কয়টা বাজবো? বড়জন 9টা। গ্রামের বাড়িতে রাত 9টা বাজে মানে অনেক। আরে হয়েছে কি, সব বন্ধুরা মিল্লা বাজার আড্ডা দিতেছিলাম, কোন সময় যে টাইম হয়ে গেছে বুঝতেই পারি নাই। বন্ধুদের সাথে থাইকা যেতা, ঘরে আসার কি দরকার ছিল? এটা কোনো কথা? শোনো, আমি কারো দারোয়ান না,